একটাই মাত্র দল, সেটা হলো বাংলাদেশ জামায়াত ইসলাম, যাদের মধ্যে কোনো পরিবারতন্ত্র ঢুকে নাই, ফাটল হয় নাই। এই ছাড়া দেখবেন এই যারা আমরা রাজনৈতিক চশমা না লাগায়া তাসাউফের চশমা দিয়ে যারা রাজনীতি বিশ্লেষণ করে, এদের দেখবেন একজন মুরব্বী একটা দল দাঁড় করাইলে একটা জেনারেশন না যাইতেই সবগুলো আপাদ মস্তক সেকুলারের দালালে রূপান্তর হয়, শুধু এই খাসলতের কারণে। অতএব সৈয়দ আবুল মওদুদী জালেম না, এদের বুঝের মধ্যেই শতাব্দীর গরু পেশাব করেছে। আমরা শুধুমাত্র দালিলিক বিশ্লেষণে যার যেখানে যতটুক হক ওটাই বলবো, এদিকও না সেদিকও না ইনশাআল্লাহ। আগামী দিনে আর এই খেলা বেশি দিন চালাইতে পারবেন না ইনশাআল্লাহ। যদি মনে করেন সৈয়দ আবুল মওদুদী রাহিমাহুল্লাহ জালেম, তাহলে আমি একটা চ্যালেঞ্জ দিই, সেটা হলো সব হাজার হাজার কওমির কথা বাদ দেন, শুধু 10 জন আমাদের বড় আকাবিরের নাম বলে মোবাহালার চ্যালেঞ্জ দিব যে এই 10 জন আকাবির সৈয়দ আবুল মওদুদী রাহিমাহুল্লাহর ব্যাপারে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, বিকৃত উপস্থাপনা করেন নাই। এই যদি বিশ্বাস আপনার থাকে, আসেন আমি ওপেন মোবাহালার চ্যালেঞ্জ দিচ্ছি। আমাদের লুৎফুর রহমান ফরাইজি অর্থাৎ আমার ঘরানার কওমি ঘরানার এক বড় ভাই আবুল মওদুদী রাহিমাহুল্লাহকে তিনি খুব জোর গলায় জালেম বলেছেন। কিন্তু এই জালেম, এই বইটা শিবিরের প্রাথমিক সিলেবাসের অন্তর্ভুক্ত, এই বইটা জামাত ইসলামের রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত। ওসমান এবং মারওয়ান কেন্দ্রিক ঘটনায়, অথচ যখন আমি বিশ্লেষণ করলাম, ভিতরে ঢুকলাম, দেখলাম যে আমার বড় ভাই হলেন একদম কিউট জালেম, কিউট পর্যায়ের জালেম। প্রথমে আসি আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ আসলে কি বলেছেন, যে আফ্রিকার এক যুদ্ধে এই ঘটনাটা 2 বার ঘটেছে, 2টা সন্ধি থেকে মূলত এই গনিমতটা পাইছে। কোন কোন বর্ণনাকারী বলেছেন যে হযরত ওসমান এই সম্পদটাকে মারওয়ানকে দিয়ে দিচ্ছেন, মারওয়ান ওনার আত্মীয় হয়। ঠিক এই জায়গায় সৈয়দ আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ খেলাফত ও মুলকিয়াতের একদম উর্দু কিতাবের 107 নম্বর পৃষ্ঠা থেকে আমি বলতেছি, উনি বাংলাটা থেকে বলেছেন, বাংলাতে যা লেখা আছে উর্দুতে আসলে তাই লেখা আছে। হযরত ওসমান ने मिस्र का खुमुस মারওয়ান के हक में लिख दिया था। হযরত ওসমান মারওয়ানকে এই খুমুস মানে হলো গনিমতের একটা পঞ্চম অংশ, পুরা গনিমতের পঞ্চম অংশকে বলা হয় খুমুস, ওই খুমুসটা মারওয়ানকে লিখে দিয়েছেন। এই যে কথাটা, এই কথাটা সৈয়দ আবুল আলাহ মওদুদী একাধিক ঐতিহাসিক গণের বর্ণনা থেকে এনেছেন। এর মধ্যে উনি লাস্ট বলেছেন যে ইবনে খালদুন, উনিও এই বর্ণনাটাকে অর্থাৎ সৈয়দ আবুল আলাহ মওদুদী যেটা বলেছেন এটাকে শক্তিশালী করেছেন। মূলত সৈয়দ আবুল আলাহ মওদুদী ওনাদের বর্ণনা থেকেই নাকি এনেছেন। এখন আমাদের লুৎফুর রহমান ফরাইজি সাহেবের কথা হলো বর্ণনা 2 ধরনের আছে। এখন এই ধরনের বর্ণনাটা ইতিহাসবিদগণ বর্ণনা করা সত্ত্বেও এটা সৈয়দ আবুল আলাহ মওদুদী রাহিমাহুল্লাহ গ্রহণ করার কারণে তিনি জালেম। গনিমতের মালটা হযরত ওসমান গনি তার শ্যালক মারওয়ান বিন হাকামকে দিয়েছেন। কিভাবে দিয়েছেন? এক রিওয়ায়াতে আসছে এমনি দিয়ে দিয়েছেন। বাকি মুহাক্কিকিনরা লিখেছেন যেটা এমনিতে দেন নাই, মালগুলো ছিল কাঁচা মাল, তো কুশাগারে কাঁচা মাল রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য মারওয়ান বিন হাকাম ওসমানের শ্যালকের কাছে তিনি এটা টাকার বিনিময়ে 5 লাখ দিনারের বিনিময়ে বিক্রি কইরা টাকাটা কুশাগারে জমা রাখছেন। আমি কি পুরো বুঝতে পারলাম? একজন সাহাবা প্রেমিক কোন বর্ণনাটাকে নিজের করে নিবে, প্রথমটা না দ্বিতীয়টা? এটা বুঝতে বলেন। এবং তিনি বলেছেন ইবনে খালদুন নাকি এটা বলেন না, এটা ভুল বলেছেন। ইবনে খালদুনের তারিখে ইবনে খালদুনের 2 নম্বর খণ্ড, উনি 574 নং পৃষ্ঠা। আমরা সেই বর্ণনাটাও দেখাবো যে লুৎফুর রহমান ফরাইজি হয় টাটকা ধোঁকাবাজি করেছেন, আর না হয় সে নিজেও জানে না যে সে নিজে কি পড়ছে।